জানো অনেক মানুষ আপনার রাস্তার ধারে ধারে দাঁড়ায় আছে, রাস্তা পুরো খালি হয়ে আছে। উমার বলে শোনো গো ও গ্রামবাসীরা, আজকে রাস্তায় কেউ নয়, কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু না, আজকে তোমরা রাস্তার ধারে দাঁড়ায় আছো, কারণটা কি? গ্রামের মানুষেরা বলে শোনো তোমরা কোথা থেকে এসেছো আমরা জানি না, তবে তোমরা কি জানো না এই রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে যায়, এই রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে যায়, এই পাগলকে দেখার জন্য আজকে এই গ্রামের মানুষ সবাই দাঁড়ায় আছে। বলে পাগলকে দেখার জন্য দাঁড়ায় আছো কেন? কারণ পাগলের তো কোনো আপনার পপুলারিটি থাকে না। বলে শোনো গো এই পাগল সেই পাগল নয়, এই পাগল যখন রাস্তা দিয়ে হেঁটে যায় এই পাগলের শরীরটা উস্কো খুস্কো, চুলগুলো উস্কো খুস্কো, জামা কাপড়গুলো ময়লা, কিন্তু পাগলের শরীর থেকে যে খুশবুটা বের হয় ওই খুশবুটা মেশকে আম্বারের মতো বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওমর বলে শোনো আজকে যে লোকটার কথা বলতে আছে এই লোকটার অন্য কেউ নয়, এটাই হবে হযরতে ওয়াইস করনী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তার ধারে যেন বাবা দাঁড়িয়ে আছে, এবার ওয়াইস করনী যেন বাবা রাস্তা দিয়ে হেঁটে আসছে, সবাই আপনার ওয়াইস করনীর শরীর থেকে মেশকে আম্বারে খুশবু নিতে আছে, কিন্তু ওমর যেন সামনে গিয়ে দাঁড়ালে, দাঁড়ানোর পরে বলে আল্লাহর বান্দা তোমার নাম কানা কি একবার আমাকে বলো। ওয়াইস করনী বলে শোনো গো আমার নামটা তোমাকে পরে বলবো, তোমার নামটা কি আমি ওয়াইস করনী বলে দিতে পারবো। বলছে পারে, আমি বলতে পারছি না যে ওয়াইস করনী কিনা, আর ও বলছে আমার নামটা বলে দিতে পারবো। তো বলছে বলো তাহলে। তো বলছে শোনো আজকে তুমি হলে আরব দেশের মদিনার খলিফা, তোমার নাম হলো ওমর। ওমরে ফারুক যেন অবাক হয়ে গেল, বলে শোনো আজকে আমার নাম তুমি কেমন করে জানলে? আমি খলিফায়ে রাশিদিন, এটা তুমি কেমন করে জানলে? এবার ওয়াইস করনী বলে শোনো গো আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত প্রতি রাত্রে আমার নবীজি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখা দেয়, আমার নবীর শরীর থেকে যে খুশবুটা বের হয় আজকে তোমার শরীর থেকে সেই খুশবুটা বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সোনার মদিনা খুশবুটা তোমার শরীর থেকে পাওয়া যায়। আমি মনে মনে চিন্তা করলাম এই সোনার মদিনার খুশবু একমাত্র উমরের শরীর থেকে পাওয়া যাবে, আর আজকে আরবের মানুষ এই জায়গায় আসবে কারো ক্ষমতা না, একমাত্র কেউ যদি আসতে পারে সেই হবে আরব দেশের খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে বলে দিয়েছি তুমি হলে আরব দেশের খলিফা, তোমার নাম হলো ওয়াইস করনী। এবার উমর বলে শোনো তোমার আধ্যাত্মিক জ্ঞান আমার আল্লাহ তাবারক তাআলা এত দিয়েছে, নবীকে তুমি এত ভালোবাসো, নবীর শরীরে খুশবু তুমি পাও, নবীর শরীরে খুশবু তো দূরের কথা আজকে মদিনার খুশবু তুমি পাও, আজকে একবারের জন্য কেন তুমি সোনার মদিনায় যাও না? আমার নবীকে প্র্যাকটিক্যালে কেন দেখো না? ওয়াইস করনী বলে শোনো গো আজকে কেমন করে আমি সোনার মদিনায় যাব? আমার বাড়িতে আমার একটা বৃদ্ধ মা আছে, শরীরটা তার খারাপ, বিছানা থেকে উঠতে পারে না, রান্না বান্না করতে পারে না, এমনকি বাথরুমে যেতে পারে না। আমি ওয়াইস করনী আমার মায়ের গোসল বানিয়ে দিয়ে আমার মাকে শোয়া দিই, আমার মাকে আমি নিজে রান্না করে খাওয়াই, আমার মাকে আমি নিজে বাথরুম পায়খানায় নিয়ে যাই। আজকে আমার মাকে ছাড়িয়া যদি আমি সোনার মদিনায় যাইতাম আমার মা কষ্ট পাইত, আমার মাকে খেতে দেওয়ার মতো কেউ থাকতো না, আমার মায়ের বাথরুমে যাওয়ার মতো কেউ থাকতো না, আমার মায়ের সেবায় কেউ থাকতো না। ওই মা নারাজ হয়ে যাইতো, আর আমার মা নারাজ হয়ে গেলে আমার নবী নারাজ হয়ে যাইতো, আর আমার নবী নারাজ হয়ে গেলে আমার আল্লাহ নারাজ হয়ে যাইতো। আমার মদিনা যাওয়ার চাইতে না যাওয়াই ভালো হইতো। এই জন্য মাকে ছাড়িয়া আমি কোনোদিন মদিনায় যাই না, নবীজিকে প্র্যাকটিক্যালে দেখি নাই ঠিকই, কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখেছি। আজকে মায়ের সেবা করে হজের সব আমি পেয়ে গেছি। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা ওয়াইস করনী নবীজিকে এত ভালোবাসার কারণে মায়ের সেবার কারণে মদিনায় যাই না। আজকে একটা উদ্দেশ্য, মদিনায় গেলে মা কষ্ট পাবে, আর মা যদি কষ্ট পেয়ে যায় আমার
হজ হবে না, নবী খুশি হবে না, আল্লাহ খুশি হবে না। এই জন্য মদিনা যাবার চাইতে মায়ের সেবা করা হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছে, বয়স করনি, আজকে তোমার মায়ের সেবা করার কারণে আমি নবী বড় খুশি হয়েছে, এই জন্য তোমাকে একটা জুব্বা উপহার দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি এই জায়গায় উপস্থিত হয়েছে আমাকে একটা জুব্বা মুবারক দেওয়ার জন্য। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে নবীর প্রেমিক হইয়া যদি এত আধ্যাত্মিক জ্ঞানের পাওয়ার তার মধ্যে থাকে, আমার নবীর পাওয়ার কত ছিল। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। বাবা, জগতের মধ্যে ওই বয়স্কর্ণীকে পাগল বলেছে, ওই বয়স্কর্ণীকে ফকির বলা হয়েছে। তবে বাবা, জগতের মধ্যে বয়স্কর্ণী ফকির ছিলেন এটা ঠিক, কিন্তু মানুষের দ্বারে ভিক্ষা করে না। বয়স্কর্ণী জীবনে কোনোদিন গাঞ্জা খায় না। বয়স্কর্ণী জীবনে কোনোদিন আপনার মানুষের কাছে যাইয়া চিটিংবাজি কথা বলিয়া মা বোনদের কাছে কোনোদিন টাকা রোজগার করে না। আজকে কিছু ফকির জগতের মধ্যে আছে যারা আলেমের চাইতে তারা নিজেকে বড় বলে দাবি করে। আজকে আলেমদের মান ও ইজ্জত তাদের কাছে না। আজকে সেই ফকিরের উদ্দেশ্যে বলি রে, আজকে জগতের মধ্যে ফকির আছে, দরবেশ আছে, জগতের মধ্যে ওলি আছে, আলেম আছে, ওলামা আছে। আজকে কিছু ফকির, কিছু আলেম, কিছু পীর দেখার পরে অনেক মানুষ যারা বলছে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না, আলেম মানা যাবে না, ফকির মানা যাবে না, এই কথা বলছে রে বাবা। আজকে আপনার গ্যাসের ট্যাবলেট জগতের মধ্যে বিভিন্ন কোম্পানির আছে না নাই? আছে না নাই? আচ্ছা, গ্যাসের ওষুধ আপনার ওমেসজি আছে, তারপরে আপনার প্যান্ডি আছে না নাই? আচ্ছা, কিন্তু বাবা রে, আপনি যদি মনে করেন বিভিন্ন কোম্পানির ওষুধ আছে আমি কোনোটাই খাবো না, তাহলে হবে অসুবিধায় পড়বেন কি পড়বেন না? ঠিক তেমনি অরিজিনাল কোম্পানি যেমন প্রোডাক্ট বের করেছে, ডুপ্লিকেট আছে। আজকে জগতের মধ্যে অরিজিনাল যেমন পীর আছে, ডুপ্লিকেটও পীর আছে। অরিজিনাল এমন আলেম আছে, ডুপ্লিকেটও আলেম আছে। অরিজিনাল যেমন মাস্টার আছে, ডুপ্লিকেট মাস্টার আছে। অরিজিনাল যেমন ডাক্তার আছে, ডুপ্লিকেট ডাক্তার আছে। অরিজিনাল যেখানে, ডুপ্লিকেটও আছে সেখানে। জগতের মধ্যে কোনো প্রোডাক্ট কিনবে, আপনি খুঁজে খুঁজে অরিজিনালটা বের করতে পারেন। আর পীরের বেলায়, ওলির বেলায়, আলেমের বেলায় অরিজিনালটা কেন বের করতে পারেন না? আপনাদেরকে এই অরিজিনালটা বের করতে হবে, এই দায়িত্ব খানাও আপনাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, হযরত ওয়াইস কর্ণী ছোট্ট করে একটা জীবনী আপনাদের কাছে বলে যায়। ওয়াইস কর্ণীর যখন 4 বছর বয়স, তখন ওরা আব্বা জান ইন্তেকাল করেছিলেন। ওনার আব্বা জান একজন দর্জি ছিলেন। দর্জি বুঝেন? যারা জামা কাপড় সেলাই করে, কাপড় যারা বিক্রি করে, বস্ত্র যারা বিক্রি করে, ওনার আব্বা তখন বাবা ওই দর্জির কাজ করতেন। 4 বছর বয়সে উনি আব্বাকে হারিয়েছে। ওনার মা পরের বাড়িতে কাজকর্ম করতেন। কাজকর্ম করে সারাদিনের পরে সন্ধ্যাবেলায় একখানা রুটি নিয়ে আসতেন। একখানা রুটিকে ইফতার করতেন। সারাদিন খাবার পাইতো না, এই জন্য বাবা তিনারা রোজা রাখতো। এবার সন্ধ্যাবেলা ওই একখানা রুটি নিজের
সন্তান ওয়াইস করণীকে খাওয়াইয়া দিত আর মা অনাহারে রাত কাটাইয়া দিত। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলে রে বাবা, মায়ের মতো আপন জগতে কেউ আর হবে না। নিজে খাবার না খাইয়া সন্তানকে খাওয়াইয়া দেয়। সন্তানের খাওয়া হইলে মায়ের মনে শান্তি পায় না মারে বাবা। এবার ওয়াইস করণী বলল, মা আজকে একটা রুটি আমি খেলি, তুমি কি খাও? বলে আমি খেয়ে আসি। বলে মা গো, তোমার মুখ দেখে বোঝা যায় তোমাকে খেতে দেয় না তোমার বাড়ির মালিক। অতএব মা, আগামী কাল থেকে যতক্ষণ পর্যন্ত দুইটা রুটি নিয়ে না আসবা ততক্ষণ পর্যন্ত আমি রুটি খাবো না। এবার হযরত ওয়াইস করণীর মা উনি যেন বাবা বাড়িতে কাজ করতে গেলেন, সন্ধ্যাবেলায় বললেন, বাবারে একটা রুটি আমাকে প্রতিদিন দেন, আর একটা রুটি যদি আমাকে দেন, আজকে আমার সন্তান আছে আমরা দুইজনে খাবো। এবার বাবা একটা রুটি বেশি চাওয়ার কারণে ওই হযরত ওয়াইস করণীর মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। মা অঝর নয়নে বাড়িতে কান্না করে। ওয়াইস করণী বলে, মা গো তুমি কেন কান্না করো? বলে বেটারে, আজকে একটা রুটি বেশি চাওয়ার কারণে বাড়ি থেকে বার করে দিয়েছে, কাজে থেকে বার করে দিয়েছে। আগামী কাল থেকে কোনো কাজ আমার হাতে নয়, তোমাকে কি খাওয়াবো এই জন্য আমি কান্না করে, আমার নিজের খাবার জন্য নয়। ওয়াইস করণী বলে, মা গো আজকে আমার আব্বার যে দোকানটা ছিল ওই দোকানটা আমি চালাবো, ওই ব্যবসাটা আমি করব। ওয়াইস করণী সুন্দরভাবে দোকানটা চালাইতে আরম্ভ করলো। আচ্ছা বলেন, 4 বছরের বাচ্চাকে দোকান চালাইতে পারে? এবার মা বলছে, বেটা তুমি কেমন করে 4 বছরের দোকান চালাইবা? বেটা বললো, মা গো তুমি চিন্তা করিও না, যে জিনিসটা নেবে আমি হিসাব করে নিয়ে এসে তোমাকে বলবো, তুমি টাকার অঙ্কটা বলবে, আমি তার কাছ থেকে ঠিক বুঝে নিব। তুমি আমাকে সহযোগিতা করলে আমি ঠিক ব্যবসা করতে পারবো। আহারে, এত কষ্ট করার পরেও মা কিন্তু দোকানে যায় না, বেপরদা হয় না। আজকে আমার বাপজিনা ভাইরা অনেকে আছে কলকাতায় কাজে যায়, নিজের বিবিদেরকে বাড়ির সম্মুখে রাস্তার ধারে চায়ের দোকান খুলে দিয়ে যায়। বাবা, নারীদের মধ্যে 3টা গুণ যদি না থাকে, তারা যতই উপাসনা ইবাদত করুক না কেন, তারা কোনোদিন জান্নাতি হতে পারবে না। 1 নম্বর হলো নামাজ যদি তাদের মধ্যে না থাকে জান্নাতি হতে পারবে না। 2 নম্বর হলো পর্দা যদি তাদের মধ্যে না থাকে জান্নাতি হতে পারবে না, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর হলো স্বামীর খিদমত, স্বামীর সেবা যদি তাদের মধ্যে না থাকে, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার বলবেন, হুজুর গো অনেক মা আছে পৃথিবীর মধ্যে, আমাদের পশ্চিম বাংলার মধ্যে মায়েরা বোরকা পরে না, পর্দা করে না। আজকে আমি নয়, অনেক আলেমরা আমাকে জিজ্ঞাসা করবেন, রাস্তাঘাটে বেপরোয়া হয়ে চলা তো দূরের কথা, আপনি নামাজে যদি একটু বেপরদা হয়ে দাঁড়ান, আপনার হাতের কবজি যদি দেখা যায়, পায়ের যদি ঘটনো দেখা যায়, যদি আপনার কপাল দেখা যায়, তবে ওইটা দেখার কারণে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর আমার মা, আমার স্ত্রী, আমার বোন রাত্রি বেলায় ঘরের মধ্যে একাই নামাজ পড়ে, কপাল যদি ঢাকা না থাকে, হাত যদি ঢাকা না থাকে, পায়ের ঘটনো যদি ঢাকা না থাকে, তো কেমন করে নামাজ হবে না? কারণ ওই জায়গায় তো কোনো পুরুষ নাই, পরপুরুষ নয়, ওই জায়গা তো কেউই নাই, নামাজ কেন হবে না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঘর যদি অন্ধকার কুপ কুপ করে, তবুও যদি হাতের কহিনাটা যদি উঠে যায়, তবু ওই মায়ের নামাজ হবে না। এই জন্য মারে নামাজ অবস্থায় ঘরের মধ্যে একাই থাকার পরেও যদি তোমাকে এইরকম পর্দা করতে বলা হয় শরীয়তে বলে, তবে ঘরের বাইরে বের হয়ে গেলে তোমাকে কেমন করে পর্দা করতে হবে।
কথাকে বুঝতে পারছে না বাবা। এই জন্য বাবা তিনটা জিনিস যদি মায়েদের মধ্যে না থাকে ওই মায়েদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা যে ভাইরা নিজে খেতে পায় না তবু তিনি কিন্তু বাজারে যায় না। এবার বয়স্ক নিয়ে রাত্রিবেলা দোকানটা বন্ধ করে বাড়িতে এসেছে। এবার সকালবেলা যখন দোকানে যাচ্ছে দেখছে যেন দোকান আপনার লুট হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, চুরি হয়ে গেছে। মা অঝর নয়নে কান্না করে, বেটারে আজকে একটা ব্যবসা তুমি শুরু করলে আর ওখান থেকে আমাদের কিছু উপার্জন হচ্ছিল, রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছিল, আজকে দোকানটা চিন্তায় হয়ে গেল, কেমন করে আমাদের রুজি রোজগারের ব্যবস্থা হবে? বয়স্কর্ণী বলে, মা আজকে তোমাকে আমি বলে যা, রুজির মালিক হলো আল্লাহ। নাকি বলেন? রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, চলানে বলা মালিক হলো আমার আল্লাহ। এক মৌলবি বলেছিল রুজির মালিক আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়। এক যুবক বললাম বাড়িতে যা চুপ করে বসে আছে, আল্লাহ কেমন করে খাওয়ায় সেটাই দেখবো। বুঝলেন না? বলছে আল্লাহ কেমন করে খাওয়ায় ওটাই দেখবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে। মা বলছে বেটা খেয়ে নাও, বলছে খাবো না। খেয়ে নাও, বলছে খাবো না। রাগ করে চলে গেছে বাড়ির পেছনে জঙ্গলে। এবার জঙ্গলে চুপ করে বসে আছে। মধ্যরাত্রিতে মা বলছে খেয়ে নাও, কারণ সন্তান যদি না খায় সব চাইতে বড় কষ্ট পায় মা। নাকি বলেন? মা বলছে বেটা খেয়ে নাও, বলছে খাবো না। মা রাগ করে বলছে খাইলে না খাইলে না খায়, খাবার এইখানে থাকলে আমি চললাম। মা এবার বাড়িতে এসেছে। এবার মধ্যরাত্রিতে ডাকাতেরা চুরি করে এবার টাকা পয়সা ভাগ করবে, তো ওই খাবারের কাছে বসেছে। ডাকাতেরা বলছে খাবার এই জায়গায়, খাবার আছে তো খেলে। ডাকাতের শর্ত বলছে দাঁড়া, খাবার আছে মানে মানুষও আছে, মানুষ না থাকলে খাবার কোথা থেকে আসলো? দেখি বলেন, খুঁজে দেখ। খুঁজতে খুঁজতে দেখছে একজনকে পাওয়া গেছে। বলছে খাবার কার? বলছে আমার। খাস না কেন? বলছে এমনি খাইনি। বলছে পাগলা পেয়েছি না আপনাকে, নিশ্চয় বিষ মাখিয়ে রেখেছি। তুই বুঝতে পেরেছিস আমরা এই জায়গায় টাকা ভাগ করব, আমরা খাবারগুলো খাবো আর বিষ পান করে আমরা মারা যাব, টাকাগুলো তুমি নিয়ে নিবে, এই উদ্দেশ্যে তুমি খাবার রেখেছো। বলে না, আমার মা রেখে গেছে বিষ মাখানো নয়। বলে যদি বিষ মাখানো না থাকে তো তুই খা। তো বলছে না খাবো না। যেমন এই কথা বলেছে অমনি দুধ আর চল লাগিয়ে দিয়েছে। আচ্ছা বলেন মায়ের চাইতে বড় ওষুধ কি আর আছে? নাই। যখন দুই চার চল লাগিয়েছে সঙ্গে সঙ্গে খেতে লেগেছে। এবার পরের দিন মৌলবি সাহেব এসে বলছে হুজুর গো, আগামী কালকে আপনি বলেছেন আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, কিন্তু এইটা তো বলেন না বান্দা যদি না খায় মাইরা মাইরা খাওয়ায়। এটা তো বলেননি যে যদি না খাইতো মাইরা মাইরা খাওয়ায়, তাহলে আমি আগেই খাইয়ে নিতাম, মাইরটা আমাকে খাইতে হইতো না। বাবা আল্লাহ রুজির মালিক, আল্লাহ খাওয়া, এটা ঠিক রে বাবা, কিন্তু আল্লাহ খাওয়ার জন্য হাত দিয়েছে, স্বাদ নেওয়ার জন্য জিহ্বা দিয়েছে, চিবানোর জন্য দাঁত দিয়েছে, আপনার গিলার জন্য আপনার আলা জিহ্বা দিয়েছে, আপনার রাখার জন্য আপনার পেট দিয়েছে, পাকস্থলী দিয়েছে, লিভার দিয়েছে, কিডনি দিয়েছে রিফাইন করার জন্য। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে সবকিছু এই কাজের জন্য দিয়েছে। একটা যদি আল্লাহ বন্ধ করে দেয় আপনি পুরোপুরি দুর্বল হয়ে যাবে। নাকি বলে? জি, আমরা বলে জি একটা চোখে তো দেখতে পাই, তো আল্লাহ দুইটা চোখ কেনে দিয়েছিল, কানে তো একটাই শুনতে পাই, তো দুইটা কেনে দিয়েছে নাকি? জি, আপনার যদি একটা চোখ কানা হয়ে যায়, হয়তো বাম দিকের চোখ কানা হয়ে গেল, তো বাম দিক থেকে যদি আপনার কেউ থাপড়ায় তো আপনি দেখতে পাবেন না, পাবেন পাবেন। এই জন্য দুইটা চোখের দরকার আছে। আমাদের বুড়ি আঙুল কোনোদিন কাজে লাগে না, পায়ের লাগে? জি, কোনোদিন তো কাজে পাইলাম না, তাই বুড়ি আঙুল কেনে দিয়েছে। কাজে লাগে কি লাগে না যখন বর্ষার দিন আসবে তখন বুঝতে পারবেন। যে এই বুড়ি আঙুল না থাকলে আপনি ধরাস ধরাস করে পড়বেন, বুঝতে পারলেন না? এই জন্য আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আমাদের শরীরে দিয়েছে প্রত্যেকটা জিনিসই আমাদের কাজে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বয়স্কর্ণী বলে মা গো, আজকে তোমাকে বলে যা, আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা নিশ্চয় রুজির ব্যবস্থা করবে। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল, কাজ পাই না, খাবারও পাই না। এবার বয়স্কর্ণী বলো মা
আমাদের বাড়িতে বিক্রয় করার মতো কিছু আছে? বলে না বেটা কিছুই না। তবে বেটা শোনো, আমাদের বাড়িতে একটা সোনার আংটি আছে যেটা তোমার বাবা আমাকে উপহার স্বরূপ দিয়েছিল। বলে মা ওই আংটিটা আমাকে দাও। এবার ওই আংটিটা বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করে একটা ছাগল কিনে নিয়ে আসলেন। আর ওই ছাগলটা কিনে নিয়ে বলল মা গো আমরা আর গ্রামে থাকবো না। বলে কেন? বলে যে গ্রামে মানুষ মানুষকে সহযোগিতা করতে পারে না, যে গ্রামে একটা এতিম বাচ্চাকে কেউ দেখতে পারে না, যে গ্রামে মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে না, ওই গ্রামে থাকার চাইতে না থাকাই ভালো। গ্রামে গঞ্জে থাকার চাইতে জঙ্গলে থাকা ভালো, নাকি বলেন? জি, যদি যে গ্রামে আপনাকে আপদে বিপদে সহযোগিতা না করে ওই গ্রামে থেকে লাভ আছে? নাই। এই জন্য ওয়াইসকুন্নি বলছে মা গ্রামে আমাদের কেউ দেখতে পারে না, এই জন্য গ্রামের মধ্যে থাকবো না। গ্রামের মানুষ যদি একটা পরিবারকে দেখতে না পারে, আসলে সেই পরিবার খারাপ কিনা এটা আল্লাহ তাবারাক তাআলা ছাড়া কেউ জানে না। আরে বাবা, যেটা শরীয়তি কাজ সেইটা হয়তো এলাকার মানুষের পছন্দ হয় না। হ্যাঁ বাবা যে ভাইরা, অনেক স্বামী আছে, অনেক বিবি যদি নামাজ পড়ে, অনেক বিবি যদি পর্দা করে, অনেক বিবি যদি একটু লজ্জা করে, তো ওই স্বামীরা ওই বিবিকে দেখতে পারে না। অনেক স্বামী আছে বিবি যদি চুড়িদার পড়তে চায় আর যদি হাফ বোরকা পড়তে চায়, এখন স্বামী বলবে তোকে জিন্সের প্যান্ট পরতে হবে, একটা গেঞ্জি পরতে হবে, আর চুলগুলো বাবরির মতো উড়াইয়া উড়াইয়া আমার মোটর সাইকেলের পেছনে বসতে হবে। অনেক মেয়ে আছে স্বামীর অত্যাচারের কারণে পোশাক পরিবর্তন করে, কিন্তু বাবারে আজকে তোমার বিবিকে যদি নোংরা পোশাক পরিধান করতে তুমি যদি বাধ্য করো, আজকে তার জন্য তোমাকে জাহান্নামে যাইতে হবে। বাবা, যেটা বলার উদ্দেশ্য, এবার বললো মা গো আর এলাকায় গ্রামে থাকবো না, চলো আমরা চলে যাব জঙ্গলের মধ্যে, বন জঙ্গলে। এবার ওই ছাগলটা নিয়ে বন জঙ্গলে গেল, আর বন জঙ্গলে যাওয়ার পরে তারা জীবন যাপন শুরু করে দিল। জঙ্গলে সারা জীবন কাটিয়ে দিয়েছে, আর গ্রামে আসে না। আজকে তিনারা জঙ্গলে থেকে যে এটা ঠিক, তিনারা খানকা করেছেন এটা ঠিক, কিন্তু বর্তমানে যে খানকা আমাদের দেখা যায় ওই খানকা আগের আমলে ছিল না। এখন যে খানকা রাস্তার ধারে মাজারের সামনে দেখা যায়, ওই খানকাতে যাওয়া তো দূরের কথা, ওই খানকার পাশে দিয়ে যাওয়া যায় না। ওই খানকার পাশে দিয়ে গেলে কেমন যেন বোকা বোকা গন্ধ বের হয়। শুনতে খারাপ লাগলে এটা বাস্তব, কারণ এত গাঁজার ধোয়া তারা ছাড়ে রে বাবা। ওই গাঁজার গন্ধে বাবা যাওয়া যায় না। শরীয়ত এটা প্রাধান্য দেয় না, শরীয়ত যেটাকে কোনো স্বীকৃতি দেয় না। এই জন্য বাবা এই দিক থেকে বেঁচে থাকবে। বেরাদা, পাগল হইলে ফকির হইলে আমার বয়স কর্ণের মতো হও, কিয়ামতের দিন আপনি ছাড় পেয়ে যাবেন। মানুষ হইয়া মানুষের কাজে লাগেন, কারণ জীবনের বুকে কর্ম করা যতটা জরুরি, ধর্ম করা হইল ততটা জরুরি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাবা যে ভাইরা, আজকে বয়স্ক নিজের মায়ের সেবা করিয়া, মায়ের সঙ্গে জীবন যাপন করিয়া আজকে নবীজির উপহার পেয়েছে, আজকে হজের সব তিনি পেয়েছে, আজকে জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়েছেন। আর আজকে আমরা মায়ের সেবা করতে চাই না। আজকে মায়ের সেবা করিলে আমাদেরকে পাগল মনে হয়।
কি বলে, কিন্তু মা গর্ভধারিণী মা জগতের মধ্যে যতদিন পর্যন্ত আছে, মা যেমনই হোক, পাগল হোক, আপনার চালাক হোক, যেমনই হোক না কেন, ওই মায়ের সেবায় আমাদের জীবনটা বিলীন করে দিতে হবে। এটাই শরীয়ত, এটা আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতে যান, তাকরীর করতে আছে, এমন অবস্থা আমার নবীজি পাগড়ি মুবারকটা খুলে দিয়েছে। আর পাগড়ি মুবারকটা খুলে দিয়া হযরতে আবু বকরকে বলতেছে, এই আবু বকর, আমার এই পাগড়িখানা তুমি নিয়ে যাও। আর দেখো ওই দূর থেকে দেখা যায় একটা বৃদ্ধা মহিলা আসতে আছে, ওই বৃদ্ধা মহিলাকে আমার পাগড়িখানা বিছায় দাও। ওই পাগড়ির উপরে ওই বৃদ্ধা মহিলা বসবে। আবু বকর বলেন, নবী গো, আজকে আমার পাগড়িটা ছিল, আমার পাগড়িটা বিছায় দিতে পারতাম। আজকে উমারের পাগড়িটা ছিল, উমারের পাগড়িটা বিছায় দিতে পারতাম। আলীর পাগড়িটা ছিল, আলীর পাগড়িটা বিছায় দিতে পারতাম। নবী গো, আপনার পাগড়ির এত মান ও মর্যাদা, পৃথিবীর মধ্যে এমন কোন বান্দা বান্দি আছে যে নাকি আপনার পাগড়ির উপরে বসবে? আমার নবী বলে, আবু বকর, আজকে তোমার পাগড়িটা দিলে আমি খুশি হব না, আজকে হযরত আলীর পাগড়িটা দিলে আমি খুশি হব না, ওসমান গনির পাগড়িটা দিলে আমি খুশি হব না, আব্দুল্লাহ ইবনে আনসারী পাগড়িটা দিলে আমি খুশি হব না। আজকে আমার পাগড়িটা যদি ওই মহিলা আর জন্য বিছায় দাও, আমি নবী খুশি হয়ে যাব। কেন না, কেন না, ওই মহিলা জগতের আর অন্য কোন মহিলা নয়, ওই মহিলার নাম হলো দায়া হালিমা, যিনি হলো আমার দুধ মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজি দুধ মাতার জন্য নিজের মস্তকের পাগড়ি মুবারক বিছায় দিতে পারে, আজকে দুধ মায়ের যদি এত সম্মান, এত ইজ্জত করতে পারে, আমার নবীর পাগড়ি মুবারকের উপরে বসবে। পৃথিবীর মধ্যে এমন কোন পুরুষ, এমন কোন নারী জগতের মধ্যে ছিল না রে বাবা, কিন্তু এই সম্মানটা, এই ইজ্জতটা আমার নবী দায়া হালিমাকে দিয়েছে। এই জন্য দিয়েছে যেহেতু দায়া হালিমা আমার নবীজিকে লালন পালন করেছে। আজকে নবীজিকে লালন পালন করার কারণে দায়া হালিমার যদি এত মান ও ইজ্জত বাড়িয়ে দেয়, আজকে আমাদের নিজের মা বাপের ইজ্জত কেমন আমাদেরকে করতে হবে? আরে বাবা, যাদের মা বাবা জগতের মধ্যে আছে তারা হয়তো মা বাবার গুরুত্বটা বোঝে না, কিন্তু যাদের মা বাবা জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, তারা মনে মনে হয়তো ভাবতেছে, চিন্তা করতেছে, আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আজকে আমার এই সময় এই দিন কখনো আসতো না। আপনি যদি বিপদে পড়ে যান, আপনি যদি কান্না করেন অঝার নয়নে, আপনাকে কেউ এসে বলবে না যে তুমি কেন কান্না করছো, আমি এটা দেখব। আপনাকে আপনার ভাই বলবে না তুমি কেন কান্না করছো, আমি এটা দেখে নেব। আপনাকে পাড়া প্রতিবেশী বলবে না। কিন্তু যদি আপনার বাবা বেঁচে থাকে, আপনার আব্বা বেঁচে থাকে, আপনার আব্বা আপনার মাথায় হাত দিয়ে বলবে, বেটা রে, আজকে ব্যবসায় লস হয়েছে তো কি হয়েছে, আজকে তোমার ক্ষতি হয়ে গেছে তো কি হয়েছে, আমি তোমার আব্বা এখনো পর্যন্ত বেঁচে আছি, প্রয়োজন হলে আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই পাওয়ার, এই সহানুভূতি একমাত্র একজনে দিতে পারে, যার নাম হলো বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা বাবা ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে।
ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার মতো আদর কেউ পৃথিবীতে করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না। তাই বলছে আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা একটা কথা আপনাদের বুঝিয়ে দিতে চাই, আজকে জগতের মধ্যে মা বাবা যেমনই হোক না কেন, ওই বাবা মার খিদমত আমাকে আপনার করতে হবে। মা বাবা আমাকে দেখতে পারো আর না পারো, আজকে ওই মা বাবার খিদমত থেকে দূরে সরা যাবে না। আজকে আপনি বলবেন আজকে পিতামাতা আমাকে কি দিয়েছে, আজকে শুধুমাত্র বাড়ি ঘর কান দিয়েছে, তবুও ঠিক মতো বাড়ি ছাদ করে দিতে পারে না, একটা ব্যবসা দিতে পারে না, একটা বাণিজ্য দিতে পারে না, একটা জামা দিতে পারে না, আজকে একটা প্যান্ট দিতে পারে না। বাবারে তুমি কি লিবা? তোমার মা 10 মাস 10 দিন গর্ভে কষ্ট করে রেখেছে, আর 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে পৃথিবীর আলো তোমাকে দেখিয়েছে। আজকে পৃথিবীর আলো দেখানোর পরে এতদিন পর্যন্ত তোমাকে আল্লাহ তাবারাক তাআলা সুস্থ রেখেছে, এটা ঋণ তুমি কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে বাবা, মায়ের সেবা করে, মায়ের খিদমত করে আল্লাহ ওয়ালা হওয়া যায়। মায়ের সেবা করে, মায়ের খিদমত করে আল্লাহর পীর ও মুর্শিদ হওয়া যায়। মায়ের সেবা করে, মায়ের খিদমত করে আলেম হওয়া যায়। মায়ের সেবা করে, মায়ের খিদমত করে আপনার হাফেজ হওয়া যায়। আজকে যারা মায়ের সেবা করলো না, তারা জগতের মধ্যে মুমিনতা অর্জন করতে পারলো না, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা লক্ষ্য করে দেখেন রে বাবা, আজকে যাদের মা জগতের মধ্যে ভালো ছিল, যাদের মা জগতের মধ্যে সন্তানদের জন্য দোয়া করেছে, আজকে তারাই জগতের মধ্যে আল্লাহর ওলি হয়েছে। আজকে যে যাকে আমরা বড় পীর বলে আখ্যায়িত করেছি, যাকে আমরা বড় পীর বলে জানি, যিনার নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী বলি না বাবা। বাগদাদ শরীফে ওনার মাজার, জিলানী শহরে তিনার জন্ম। আজকে আমরা জানি উনি মায়ের গর্ভে থেকে ওলি হয়ে জগতের মধ্যে এসেছে, কিন্তু উনি যে দুয়ার মাধ্যমে এসেছে এই ইতিহাস হয়তো আমরা অনেকে জানি না। আরে বাবা, হযরত মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন উম্মুল খায়র মা ফাতেমাকে বিবাহ করলেন, 12 বছর গোলামি করেছিলেন, এই ইতিহাস আমাদের জানা আছে না নাই বাবা? জানা আছে তো? আচ্ছা, 12 বছর গোলামি করেছিলেন, সন্তানাদি তিনাদের হয়েছিল না।
যখন হযরত মুসা চলে জঙ্গি আমেরিকার বুকে যখন ইমামতি করে মসজিদে জুম্মার নামাজের পরে বাবারে আল্লাহ তাবারক তাআলার ঘরে যেন বাবা ঘুমিয়ে আছেন শুয়ে আছেন এমন অবস্থায় আল্লাহ তাবারক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখালে মুসা চলে জঙ্গি আজকে আমি আল্লাহ তোমাকে উপহার দিতে চাও বলো বলো তুমি কি উপহার নেবে হযরত মুসা চলে জঙ্গে রাত্রি মধ্যরাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহ দরবারে হাত উঠালেন বলে আল্লাহ গো আজকে আমাকে যখন উপহার দেবে ও আল্লাহ আমার ঘরে একটা সন্তান নাই আমার ঘরে একটা প্রদীপ তুমি দাও না ও আল্লাহ আমার ঘরে তুমি একটা সন্তান দাও আজকে বাবারে যেই ঘরে সন্তান নাই যেই যেই নারী সন্তানের জন্ম দিতে পারে না আজকে ওই নারী জগতের মধ্যে অবহেলিত শ্বশুর শাশুড়ি দেখতে পারে না স্বামী দেখতে পারে না বাপ মা দেখতে পারে না পাড়া প্রতিবেশী দেখতে পারে না তারা বলে এই মেয়েটা বাঁঝা নাকি বাঁঝার কিন্তু মানে আছে রে বাবা যেটা কিন্তু আমরা সহজেই নিয়ে নিই এই মেয়েটা বাঁঝা এই মেয়েটা হলো অপায়া যে সন্তান গর্ভে ধারণ করতে পারে না আল্লাহ একে শাস্তি দিয়েছে এই কথা আমরা বলে কিন্তু মায়েদেরকে ওই কথা বলা যাবে না কারণ আল্লাহ তাবারক তাআলা কাকে কখন কি দেয় কেউ বলতে পারে না আরে বাবা এবার মুসা চলে জঙ্গে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ বলে শোনো রে আজকে তোমার তাহাজ্জুদের নামাজ আমি কবুল করেছি আজকে তোমার দোয়া কবুল করেছি আজকে তোমার ঘরে এমন একটা সন্তান দিব রে যে সন্তান জগতের ওলি হইয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা আজকে দুয়ার মাধ্যমে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইকে জগতের মধ্যে এনেছিলেন রে বাবা আজকে মা বাবার দুয়াতে সন্তান মুমিন হয় মুত্তাকিন হয় সলিহ হয় ডাক্তার হয় মাস্টার হয় বাবা উকিল হয় হাকিম হয় ইমাম হয় মদিনা শরীফে একজন কুৎসিত কালো ইমাম ছিল একবারে কুৎসিত বললেন খুবই কালো তাকে প্রশ্ন করা হইল চাচা বলেন এত বিশ্বের মধ্যে পৃথিবীর মধ্যে এত নুরানিময় চেহারাওয়ালা ইমাম থাকতে এত সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করে তবু তারা এই মদিনার ইমামতিদের চান্স পাইল না আপনার তেলাওয়াত অত সুন্দর লাই চেহারাও অত ভালো না তা আপনি কি করে চান্স পেলেন তো বলছে মায়ের দুয়াতে জোরে বলেন সুবহানাল্লাহ বলছে মায়ের দুয়াতে মানে তো বলছে যে আমি ছোট্টকালে বাচ্চাকালে পড়ার জীবনে যদি মায়ের কোনো অন্যায় বা ভুল করতাম বা খেলাধুলাতে মত্ত হয়ে যেতাম তো মা রাগ করে আমাকে বলতো না বাড়ি থেকে দূর হয়ে যা ভেগে যা চোখের সামনে থাকবি না তুই মর গা এরকম আমাকে মা বলতো না কি বলতো আমার মা বলতো তুই যে আমার সাথে এরকম করছিস আমি তোকে একটা বরদোয়া দিচ্ছি যে বরদোয়াটা হলো আল্লাহ জানে তোকে মদিনার ইমাম বানিয়ে দেয় আল্লাহ যেন তোকে মদিনার ইমাম বানিয়ে দেয় তো মা আমাকে বরদোয়া এটাই দিত যে তোকে জানে আল্লাহ মদিনার ইমাম বানিয়ে দেয় তো ওই মায়ের দোয়া কবুল হয়েছে তাই আজ আমি মদিনার ইমাম হয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আমার মধ্যে ওই রকম পপুলারিটি ওই রকম প্রতিভা নাই যে আমি মদিনার ইমাম হব কিন্তু মায়ের দোয়াতে হতে পেরেছি জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মায়ের দোয়াতে ওলি হওয়া যায় মাস্টার হওয়া যায় ডাক্তার হওয়া যায় উকিল হওয়া যায় হাকিম হওয়া যায় মদিনার ইমাম হওয়া যায় মায়ের দোয়া ছাড়া কোন মানুষ জীবনে পপুলারিটি অর্জন করতে পারে না মায়ের দোয়ার প্রয়োজন আছে রে বাবা এই জন্য মায়ের দোয়া নেবে আজকে আপনি ব্যবসায় লস করছেন উন্নতি হয় না টাকা রোজগার করছেন বাড়িতে টাকা থাকে না আজকে বাড়িতে জিনের অত্যাচার বলে আলেম ওলামা তারপরে ওঝা ডেকে নিয়েছে তারপরে কবিরাজ ডেকে নিয়েছে আজকে ঝাড়ফুঁক করছেন তেল দিয়ে আপনার সিঁদুর দিয়া কইটা দিয়া তারপরে আপনার ঝাঁঝর দিয়া মাটির আপনার হাড়ি দিয়া বাবারে আমি বলবো ওইগুলা করবেন না আজকে আপনার মা যদি বেঁচে থাকে আজকে যদি আপনার বেঁচে থাকে বাবা মা বাবার কাছে যাবে যাওয়ার পরে বলবেন বাবা গো ও আমার মা আজকে আমার ব্যবসা ঠিক না আজকে আমার রুজি রোজগারে বরকত হয় না আজকে আমার বাড়িতে টাকা থাকে না একবার দোয়া করে দাও আপনার মা যদি দোয়া করে দেয় আপনার বাবা যদি দোয়া করে দেয় খোদার কসম করে বলি আপনার বাড়িতে
বাড়িতে বালা মুসিবত থাকবে না, কারণ আমার আল্লাহ বলেছে আমি মায়ের দোয়া সন্তানের জন্য কখনো ফিরাইয়া দিই না। আরে বাবা, আজকে আপনাদেরকে মায়ের গুরুত্ব, বাবার গুরুত্বটা বুঝিয়ে দিতে চাই। বাবাজি ভাইরা, আজকে হযরত মুসা চলে জঙ্গে বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আজকে সন্তানের খবরটা মাকে দিলে, বিবিকে বলল, বিবি উম্মুল খায়র ফাতেমা, আজকে তোমার গর্ভে সন্তান আমার আল্লাহ দেবে, একজন ওলি করে পাঠাবে, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। জগতের মধ্যে এক পারা নয়, দুই পারা নয়, 19 পারার হাফেজ হয়ে জগতে আসবে, যে আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি হয়ে আসবে। এতে আমরা খুশি না বেজা? মা বললেন আলহামদুলিল্লাহ, এতে আমি বড় খুশি। সন্তান যখন মায়েদের গর্ভে আসে, ওই মা যতটা খুশি হয় পৃথিবীর কেউ অত খুশি হতে পারে না। এই যে বাবা হয়, যে মায়ের গর্ভে যখন প্রথম সন্তান আসে, ওই মা যতটা খুশি হয় পৃথিবীর কেউ খুশি হয় না। কিন্তু বাবা, ওই মা নিজেও জানে যে আমি সন্তান প্রসব করতে গিয়ে আমার ইন্তেকালও হতে পারে, আমি পঙ্গু হয়ে যেতে পারি, আমার ক্ষতি হতে পারে, কিন্তু তবু মা খুশি থাকে, নারাজ হয় না, নাকি বলেন? আজ পর্যন্ত কোনো মা বলেছে যে সন্তান হতে যে অমকের বেটি মারা গেছে, তো আমি সন্তান নিব না? বলেছে যে? বলেনি। হ্যাঁ বাবা, গর্ভের সন্তান আসলে মা খুশি হয়ে যায়, আর সন্তানেরা বড় হয়ে যখন নিজের সংসার করে, এবার অপর বেটার কাছ থেকে যখন মেজো বেটার কাছে আসে, ওই বেটা নারাজ হয়ে যায়। এবার 1 মাস টাইমতে হবে, এবার 1 মাস টাইমতে হবে, নারাজ হয়ে যাও। বাবারে, আজকে তুমি তোমার মাকে দেখে যদি নারাজ হয়ে যাও, কিয়ামতের দিন তোমাকে দেখে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আরে বাবা, হযরত উম্মুল খায়র মা ফাতেমা উনি বললেন, স্বামী গো, আজকে আমার গর্ভে আমার আল্লাহ তাবারক তাআলা একজন ওলিকে পাঠাবে। আমি যেহেতু আল্লাহর ইবাদত বান্দে করেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, প্রার্থনা করেছি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মায়ের গর্ভে, ওনার মায়ের পেটে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 10 মাস নয়, 15 মাস নয়, উনি ওনার মায়ের গর্ভে 14 মাস থেকে 17 বা 16 মাস পর্যন্ত ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাবিরা বর্ণনা করেছে, কোন লেখক বলেছে 14 মাস, কোন লেখক বলেছে 16 মাস, কোন লেখক বলেছে 17 মাস। আর এই 17টা মাসে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থেকে 19 পারার কোরআন মুখস্থ করে জগতের মধ্যে এসেছে। আর আজকে আমাদের মায়েদের গর্ভে থেকে সন্তান যখন জগতের মধ্যে আসে, 5 বছর বয়স হলে এরা টেঙ্গে টেঙ্গে করে, নাকি বলে? জি, এখন বাচ্চারা এত কান্না করে, ওকে ওষুধ দেন, দোয়া পড়ে ফুম দেন, পানি পড়া দেন, কান্না বন্ধ হবে না। আর যখনই মোবাইলটা জুড়ে দিবেন, ওর মতো সাধু সন্ন্যাসী ছেলে জগতে পাওয়া যাবে না, নাকি বলেন? পাওয়া যাবে না। কেননা ওই গর্ভে যখন সন্তান ছিল, তখন মা গান বাজনা শুনেছে, নইলে মোবাইলে সিরিয়াল দেখেছে, নাহলে শপিংয়ের ভিডিও দেখেছে, না হলে আপনার মিউজিক দেখে শুনেছে, যার জন্য ওই আওয়াজটা সন্তানের কানে গেছে। ও জগতের মধ্যে আসার পরে ওই আওয়াজটা তার কানে না গেলে সে কান্না করে। জি, আপনি বলবেন হুজুর, মাস গর্ভে সন্তান থাকলে সন্তান কি শুনতে পায়? অবশ্যই পায়। মা যদি আপনার গীবত করে, ওই ইফেক্টটা সন্তানের উপরে পড়ে। মা যদি গীবত শোনে, ওই সন্তান শুনতে পায়। মা যদি আপনার চুরি করা খাবার খায়, হারাম খাবার খায়, তাহলে ওই ইফেক্টটা সন্তানের উপরে পড়ে। আপনি লক্ষ্য করে দেখবেন, মায়েদের গর্ভে যদি সন্তান থাকে আর একটা থালা বাটি হঠাৎ করে কিছু যদি আওয়াজ হয়, সন্তান পেটের মধ্যে নড়াচড়া বন্ধ করে দেয়। কেন? ভয়। কথা বুঝলেন না? জি, এই যে এখান থেকে বোঝা যায় যে মায়ের গর্ভে সন্তান থাকলে ওই সন্তান পৃথিবীর খবর পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, মায়েদের গর্ভে সন্তান থাকলে তাদেরকে সতর্কতা বজায় রাখতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, সিরিয়াল দেখা যাবে না, কোনো গান বাজনার আসরে যাওয়া যাবে না, কোনো গীবতের মধ্যে যুক্ত হওয়া যাবে না। আজকে তুমি গীবত করবে, গান বাজনা শুনবে, খারাপ কাজে ব্যস্ত থাকবা, আর সন্তানকে মনে করবে যে আমি আল্লাহর ওলি বানাবো, এটা কখনো সম্ভব হবে না। একবার দরজা বলেন আল্লাহ।